বন্ধুরা, বর্তমানে মুসলিম এবং অমুসলিম দেশ মিলিয়ে বিশ্বে মোট 25 লক্ষেরও বেশি মসজিদ রয়েছে, যার মধ্যে সবথেকে বেশি সংখ্যক মসজিদ রয়েছে ভারতে, এবং যার সংখ্যা প্রায় 3 লক্ষ। আর ভারতে এমন কিছু মসজিদ রয়েছে যেখানে একসাথে হাজার হাজার মুসলিম নামাজ পড়তে পারে। তো আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সবথেকে বড় 5টি মসজিদ সম্পর্কে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তালিকার 5 নম্বর স্থানে রয়েছে মক্কা মসজিদ। ভারতের হায়দ্রাবাদ শহরে অবস্থিত এই মসজিদটি হচ্ছে ভারতের 5ম সবথেকে বড় মসজিদ। একসাথে প্রায় 10,000-এরও বেশি মুসলিম এই মসজিদে নামাজ পড়তে পারে। এই মসজিদটিকে নির্মাণের জন্য সৌদি আরবের মক্কা নগরী থেকে মাটি আনা হয়েছিল, এবং এই কারণে মসজিদটি মক্কা মসজিদ নামে পরিচিত। মক্কা মসজিদের নির্মাণ 1617 সালে হায়দ্রাবাদের সুলতান কুতুব শাহ শুরু করেছিলেন, এবং 1693 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। সেই হিসেবে বর্তমানে মসজিদটির বয়স প্রায় 331 বছর। এবং জেনে অবাক হবেন যে এই মসজিদটি নির্মাণের জন্য প্রতিদিন 8,000 শ্রমিক কাজ করেছিল। এরপর 4 নম্বর স্থানে রয়েছে দিল্লি জামে মসজিদ। ভারতের রাজধানী দিল্লি শহরে অবস্থিত এই মসজিদটি হচ্ছে ভারতের 4র্থ সবথেকে বড় মসজিদ। বিশাল আকৃতির এই মসজিদে একসাথে প্রায় 25,000 মুসলিম নামাজ পড়তে পারে। 1656 সালে মুঘল সম্রাট শাহজাহান এই মসজিদটি নির্মাণ করেছিলেন। সেই হিসেবে বর্তমানে মসজিদটির বয়স প্রায় 368 বছর। রাজধানী শহরে অবস্থিত হওয়ার কারণে এটি দেশের সবথেকে গুরুত্বপূর্ণ মসজিদ হয়ে উঠেছে। মুঘল আমলের বেশিরভাগ সময় এবং স্বাধীনতার পরেও দিল্লি জামে মসজিদ গোটা ভারত জুড়ে একটি ইসলামিক শক্তি কেন্দ্র ছিল। বিশেষ করে ভারতের স্বাধীনতার লড়াইয়ে এই মসজিদটির অনেক অবদান রয়েছে। এছাড়াও এটি দিল্লি শহরের সবথেকে আইকনিক স্থানগুলির মধ্যে অন্যতম। এরপর 3 নম্বর স্থানে রয়েছে শ্রীনগর জামিয়া মসজিদ। ভারতের কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এই মসজিদটি হচ্ছে ভারতের 3য় সবথেকে বড় মসজিদ। এই মসজিদে একসাথে প্রায় 33,000 মুসলিম নামাজ পড়তে পারে। 1402 সালে সুলতান সিকান্দার মসজিদটি নির্মাণ করেছিলেন। সেই হিসেবে বর্তমানে মসজিদটির বয়স প্রায় 622 বছর। ইসলামী খিলাফতের সময় সেখানে একটি মাদ্রাসাও পরিচালিত ছিল, যেটিতে পুরো কাশ্মীর থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসত। শ্রীনগর জামিয়া মসজিদ হচ্ছে কাশ্মীরের একটি প্রধান পর্যটন আকর্ষণ। এছাড়াও জামিয়া মসজিদটির অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হচ্ছে এর স্থাপত্য। মসজিদটি বৌদ্ধ প্যাগোডাগুলির সাথে সাদৃশ্য সহ ফার্সি স্থাপত্য দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। এরপর 2 নম্বর স্থানে রয়েছে আশাফি মসজিদ। ভারতের উত্তরপ্রদেশের লখনউ শহরের বড় ইমামবাড়াতে অবস্থিত এই মসজিদটি হচ্ছে ভারতের 2য় সবথেকে বড় মসজিদ। এই মসজিদটির নির্মাণ নবাব আশাফ উদ-দৌলা করেছিলেন। 1784 সালে নির্মিত এই মসজিদটির স্থাপত্য একটি চমৎকার নিদর্শন হিসেবে জানা যায়। বর্তমানে মসজিদটির বয়স প্রায় 240 বছর। বিশাল আকৃতির এই মসজিদে প্রায় 2 লক্ষেরও বেশি মুসলিম একসাথে নামাজ পড়তে পারে। এছাড়াও এটি গোটা পৃথিবীর একমাত্র মসজিদ যেটিতে মাটির নিচে সুড়ঙ্গ করে গোপন রাস্তা তৈরি করা হয়েছিল। এরপর 1 নম্বরে রয়েছে তাজ-উল মসজিদ। ভারতের মধ্যপ্রদেশের শহর ভোপালে অবস্থিত এই মসজিদটি হচ্ছে ভারতের সবথেকে বড় মসজিদ। তাজ-উল মসজিদ অর্থ মসজিদের মুকুট। 4.5 লক্ষ স্কয়ার ফুট আয়তনের এই মসজিদটি 1871 সালে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর নির্মাণ করেছিলেন। তবে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় 1985 সালে। তাজ-উল মসজিদে একসাথে প্রায় 1,75,000 মুসলিম নামাজ পড়তে পারে। এই মসজিদে পৃথিবীর সবথেকে দামি পাথরের ব্যবহার করা হয়েছে, এবং এটি হচ্ছে এশিয়া মহাদেশের 2য় সবথেকে বড় মসজিদ। 2টি বড় মিনারের উপর নির্মিত এই মসজিদটি তৈরি করতে প্রচুর অর্থ ব্যয় হয়েছিল, এবং এটি ছিল তখনকার সময়ে সবথেকে ব্যয়বহুল মসজিদ। তো বন্ধুরা, আশা করি আপনারা ভারতের সবথেকে বড় 5টি মসজিদ সম্পর্কে জানতে পেরেছেন। এবং আপনি যদি পৃথিবীর সকল নোবেল বিজয়ী মুসলিম ব্যক্তিদের সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।